আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা এসেছি আপনার শানলাতে টিএম ফ্যাশন কাজ করার জন্য। তো অনেকেই বলেন যে আপনারা কিসের কাজ করেন, কাজটা একটু দেখাবেন কি না। তো আমি বলবো যে আমাদের এখানে মামুন ভাই আছে, মামুন ভাইয়ের কাছ থেকে আপনি জানতে পারেন। ভাই প্লিজ একটু বলবেন। ভাই কই যাইতেছেন আপনি? বুঝতেছেন না ভাই, একটু বলেন না। একটু দর্শক অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবো ভাই, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার নাই। হ্যাঁ, কারণ এই কাজটা অনেকে হয়তো দেখা তো দূরের কথা, শুনেই নেই যে এরকম কাজ হয় ফেব্রিকে। আচ্ছা, বিভিন্ন কলম অনেকেই জানে না, কালার বা কেমিক্যাল দিয়ে যে কাজটা করা হয় এটা অনেকেই জানে না। না মামুন ভাই, একটা প্রশ্ন অনেকবারই আসে, সবাই প্রশ্নটা করে যে আপনারা কিসের কাজ করেন, কিসের কাজ করেন। আমরা যখন বলি যে আমরা টেক্সটাইলে বা সাবকন্ডাক্টে কাজ করি, ওরা বলে কি সাবকন্ডাক্টের কাজটা কি। এখন ভাই এটা আমি সরলভাবে কথাটা বলি। হ্যাঁ, মনে করেন একজন ব্যক্তির যদি হাত পা ভাঙে যায় তাহলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, অবশ্যই। ঠিক তেমনি এই বডিটার যে কোনো একটা ডিফেক্ট আছে, এই বডিটার যে কোনো একটা ডিফেক্ট আছে, এই ডিফেক্টটা সারানোর জন্য আমাদের আর কি যেভাবে হোক, কেমিক্যাল হোক, কোনো কলম হোক বা কোনো যন্ত্র হোক, যেভাবে হোক বডিটা ওকে করতে হবে। ও আচ্ছা, মূলত আমরা হলো এই যে পঙ্গু যে বডিগুলো থাকে, পঙ্গু যে বডি থাকে, বিভিন্ন ধরনের ফেব্রিক থাকে, সেগুলোকে সুস্থতা দান করার জন্য আমাদের চেষ্টা। এক কথায় যদি হাত যদি কাটে, ওই হাতটা সেলাই দিয়ে পরে ব্যান্ডেজ করে দিতে হয়, তাই তো? হ্যাঁ, সেম এরকম। ইয়েস, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমার মনে করেন পেটে আছে কিন্তু মুখে আসতেছে না। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ জি জি, ধন্যবাদ মামুন ভাই। তো আপনারা শুনলেনই কিভাবে আমরা কাজ করি। তো নেক্সট টাইমে আপনাদেরকে আরও জানাবো, আরও অনেক কিছু জানার আছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।